এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি নওগাঁর একটা বিখ্যাত রেসিপি তৈরি করব এবং সহজ রেসিপি তৈরি করব। সহজ রেসিপি তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। ঘপ ঘপ করে একেবারে বেশি করে সরিষার তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। তেল যখন গরম হয়ে গেছে কড়াইয়ের চারিপাশে ছিটিয়ে দিচ্ছি কেনে যে যাতে হচ্ছে আলু তরকারিটা দিলে যাতে না হয়। যাই হোক, সিদ্ধ করা ডিমগুলো দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। লাইগাও ভিজাইছি একটু। যাই হোক, একটু ভাজা হোক তখনই লাড়ে চেড়ে দিব, তাহলে হচ্ছে লাগবে না। ভাজাভাজি শেষে তুলে লুনো প্লেটে। তুলে নেওয়ার পর এখন হচ্ছে মেন আকর্ষণীয় জিনিস, যখন আমি স্পেশাল কিছু রান্না করার মন হয় আমার, তখন আমি সব মশলা বাটি দিই। যেমন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বাইটে একসাথে করে দিই, মশলাটা কষাই। হলুদ যেহেতু বাটাবাটির ঝামেলা নাই, বাটা হলুদ আমি কখনো খাইনি, এই জন্য গুঁড়া হলুদই দিয়ে দিন। আর হলুদ দেওয়ার পর দিয়ে দিন হচ্ছে নওগাঁর শিক্ষিত আলু, বিখ্যাত আলুর ঘাটি বানানোর জন্য সিদ্ধ করা আলুটা পানি দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে মশলা কষার মধ্যে ছেড়ে দিলাম এবং নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর এইদিকে স্পেশাল করার জন্য আলুর ঘাটিটাকে মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা ডালটা এরকম ডাবুর পাশা দিয়ে ঘাটে একসাথ করে নিলাম। দেন ওই ডাবুতে করে তুলে দিচ্ছে আলু ঘাটির সাথে। আলুর ঘাটিকে আর ডালকে একসাথে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। ভালো করে কিন্তু লাড়বেন গাইস। এ পর্যায়ে হচ্ছে ভালো করে কষাইতে হবে, ভালো করে না কষালে কিন্তু স্বাদ লাগবে না, আর নওগাঁর বিখ্যাত আলুর ঘাটিও হইল না। তো যাই হোক, আপনারা বিখ্যাত আলুর ঘাটি বানার জন্য ভালো করে কষাকষি করবেন। তরকারি যত কষাবেন ততই স্বাদ বাড়বে। কষাকষি শেষ পর্যায়ে দিয়ে দিলাম মশলার সেই পানিটুকা। ওই পানিটুকা দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। এরই এক ফাঁকে এখন বানিয়ে নিব হচ্ছে কি জানেন, কুমড়া বড়ি ভেজে নিব। কুমড়া বড়ি ভেজে নেওয়ার আগে ওইদিকে কুমড়া ভাজি ভাজতে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলুর ঘাটিটা লাড়ি চেড়ে নিচ্ছি। দেখছেন টকবক করে কেন করে ফুটছে। এগুলো যদি গায়ে পড়ে তাহলে গা একেবারে ফোসকা ধরে যাবে। যাই হোক, বেশি কথা না কয়ে ওই দিক থেকে এখন বড়িটা ভেজে নিয়ে আসি। চলেন যাই আর ধৈর্য ধরি। বড়ি ভাজি শেষ, এখন দিয়ে দিলাম বড়িটা ছাড়ে। বড়ি ভেজে যদি না দেন তাহলে একটা কাঁচা গন্ধ পাওয়া যায়, এই জন্য কুমড়া বড়িটা ভেজেই দিতে হবে। কুমড়া বড়ি দেওয়ার পর দিয়ে দিলাম 3টে ডিম। এখন বলবেন যে আপা তুমি তো একলাই 3টে কেন ডিম দিচ্ছ? না জি ভাই না, আমার বাড়িতে কুটুম এসে কইছে যে আমি তোর হাতের আলুর ঘাঁটি খাবো। খাইছুনি একদিন, তো এমন স্বাদ, আমি ওরকম করে আনতেছিনু, তো ওইরকম স্বাদ লাগেনি। তো ওইরকম করে হাঁকা আলুর ঘাটি আনতে দিই, ওই লেগে আমি বিখ্যাত করে আলুর ঘাটি আনতে বসে গেছি। আমদাহান দিয়ে শেষ পর্যায়ে হচ্ছে আলুর ঘাটির ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।